জমা কামাখ্যা নিশ্চয়ই বুঝে গেছেন 9টা বেজে গেছে বুধবার। যেভাবে চলে আসি 9টার সময় আপনাদের নতুন ভিডিও নিয়ে, আর বিশেষ কিছু আমার ভক্ত বা যারা আমাকে ডিমান্ড করেছিল রাশি ফল নিয়ে বলার জন্য। তো এই জুন মাস থেকে আমি আরম্ভ করছি প্রত্যেক মাসে রাশিফল নিয়ে বলবো, 12টা রাশি নিয়ে। জুন মাসে বৃহস্পতি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন 12টা রাশির উপর কিন্তু শুভ ফল হবে। কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, 1 বছর থাকবে। এই 1 বছর চলাকালীন 12টা রাশির উপরে কিন্তু আমাদের বরাবরই শুভ ফল পাবো কিন্তু। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, নতুন অনেক সুযোগ সুবিধা আসবে, কিন্তু অন্ধের মতো কোনো বন্ধুকে বিশ্বাস করবেন না, অথবা যারা পার্টনারশিপে বিজনেস করছেন তারা কিন্তু অন্ধের মতো বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু প্রচুর ইউজ অ্যামাউন্ট লস হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে। মেষ রাশির ক্ষেত্রে রাগ বেশি হবে এই জুন মাসে। রাগ অবশ্যই কন্ট্রোল করুন, দেখবেন জীবনে অনেক আয় উন্নতি হবে। এই মাসে আপনি কিন্তু খুব ভালো দিন আসছে, মানে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার সঙ্গে সঙ্গে। ছোট্ট একটা উপায় দিচ্ছি, শিবলিঙ্গে যদি লাল ফুল অর্পণ করুন, দেখবেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন মেষ রাশি জাতক জাতিকা। বৃষ রাশি জাতক জাতিকা জুন মাসে, বারবার বলেছিলাম জুন মাসে খুব ভালো দিন আসছে। আর্থিক লাভের যোগাযোগ প্রচুর পরিমাণে আসবে, আনএক্সপেক্টেড মানি ইনকাম করার সুযোগ আসবে। কিন্তু নতুন ব্যবসা প্ল্যানিং হবে, নতুন প্রপার্টি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। বাড়ির লোকজন যা আছে, গুরুজন ব্যক্তি বা নিজেরও অল্প হেলথ প্রবলেম থাকবে। আর বাড়িতে অল্প অশান্তি চলবে, যখন হেলথ প্রবলেম হয় বাড়িতে অশান্তি থাকবে, শান্তিটা বজায় রাখবেন। আর উপায় দিচ্ছি, খালি কাঁচা দুধ যদি শিবলিঙ্গে অর্পণ করুন, দেখুন জুন মাসে বৃষ রাশির ক্ষেত্রে শুভফল পাবেন। মিথুন রাশি যোগাযোগ প্রচুর পরিমাণে আসবে, বিয়ে যোগাযোগ আসবে, তো লাইফে নতুন সুযোগ আসবে। তো বিদেশ ভ্রমণ মিথুন রাশির ক্ষেত্রে শুভ। আর ছোট্ট একটা উপায় দিচ্ছি, সবুজ কালারের ডাল, মানে যদি কাকে আপনার দান করুন, দেখবেন আপনার ভালো ফল পাবেন। তো কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলছি, মানসিক অশান্তি, মানসিক চাপ কিন্তু এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। এখানে বৃহস্পতি আপনি কিন্তু যখন রাশির উপর বসবে, চাপ বাসবে। তো নতুন বিজনেসের ক্ষেত্রে, যে ফাইন্যান্সিয়াল বলি, নতুন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনি ডেভেলপমেন্ট পাবেন, বাড়িতে ভালো খবর আসবে। তো যাদের বিয়ে হয়নি বা বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, কর্কট রাশি এবছরে বিয়ের খবর আসবে, আর সেই বিয়ে হবে। উপায় দিচ্ছি, সাদা চন্দন যদি কপালে টিপ লাগায় যদি বেরিয়ে যান, দেখবেন কর্কট রাশির ক্ষেত্রে শুভফল পাবেন। সিংহ রাশির এমনিতে নর্মাল শনি ধাইয়া চলছে, তো বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। তুঙ্গস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে আপনি কিন্তু যোগাযোগ বাড়বে। পুরনো যেটা কাজ পেন্ডিং ছিল বা এতদিন কোনো কাজ হয়নি, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনি এইসব যোগাযোগ হবে। কর্মস্থান খুব ভালো, কিন্তু রং ডিসিশন, হুটহাট কোনো ডিসিশন নেবেন না, দেখবেন সিংহ রাশির সব ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু হেলথ নিয়ে পার্ট অফ দ্য লোয়ার পোর্শন, পায়ের যন্ত্রণা, কোমরে পেন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। উপায় দিচ্ছি, কোনো ভিখারিকে যদি আপনি গম দান করুন, দেখবেন ভালো ফল পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলছি, খুব শুভ দিন, কেন বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। কাজের পরিকল্পনা যারা করছে, নতুন কাজে সাফল্য অবশ্যই পাবেন। যেসব পুরনো কাজ অফিসিয়ালি যারা কাজ করছিল, সে কাজটা হচ্ছিল না, সে কাজ অবশ্যই ভালো ফল পাবেন। এডুকেশনের দিক থেকে বলবো অবশ্যই ভালো ফল পাবেন। যারা বাইরে বা অ্যাব্রড বা কোথাও যাচ্ছে এডুকেশনের জন্য, তারা কিন্তু অবশ্যই জুন মাসে আপনি যদি অ্যাপ্লাই করুন, অবশ্যই ভালো ফল পাবেন। মানি সেভিংস হবে। আর একটা উপায় দিচ্ছি, কোনো ভিখারিকে যদি আপনি যদি সবুজ শাক সবজি যদি দান করুন, কন্যা রাশির ক্ষেত্রে শুভফল পাবে। তুলা রাশি এই মাসে বিজনেসে আপনি চপ্পল ফাড়কে আপনার টাকা দিবে যারা আপনি তুলা রাশি, কারণ আপনি কিন্তু বিজনেসে দেখতে বিশেষ শুভ। যারা নতুন বিজনেস হওয়ার সম্ভাবনা, নতুন প্রপার্টি, নতুন গাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। ইনভেস্টমেন্ট করুন জুন মাসের 3 তারিখ থেকে, দেখবেন আপনি আনএক্সপেক্টেড মানি লাইফে ইউটার্ন আসবে এই জুন মাসে। কিন্তু
খুব ভালো বলছি তুলা রাশির ক্ষেত্রে খুব সাকসেসফুল জুন মাসটা হবে। যদি কোনো সুগন্ধি ফুল একটা কাজ করাটা আপনার রোজ একটা হ্যাবিট করবেন, সকালে উঠে চান করে কোনো সুগন্ধি ফুল মা লক্ষ্মী যেটা ফটো আছে বাড়িতে সে আপনি একটা ফুল অর্পণ করবেন মার চরণে, দেখবেন আরও আপনি তুলা রাশির ক্ষেত্রে সাকসেসফুল পাবেন। বৃশ্চিক রাশি, হঠাৎ আপনি কিন্তু সুখবর আসবে, হঠাৎ আনএক্সপেক্টেড মানি যেমন লটারি প্রাপ্ত যোগ কিন্তু এবছর এই মাসে আছে কিন্তু। তো আর্থিক দিক থেকে মজবুত হবেন, মানে গোপন শত্রু হবে, কারণ দেখবেন জীবন ডেভেলপ পাবেন, প্রমোশন হবে, অফিসে প্রমোশন হচ্ছে, তখন কিন্তু আপনার কলিগ হোক বা বন্ধু হোক শত্রু হবে, গোপন শত্রু বৃদ্ধি পাবে। তার জন্য একটা কাজ করুন, হনুমান চালিসা যদি কন্টিনিউ করুন তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই মানে শত্রুর থেকে রোধ পাবেন আর জীবনে সাকসেসফুল পাবেন। ধনুরাশির ক্ষেত্রে আপনার কিন্তু ভ্রমণের সুযোগ আসবে, ভ্রমণে যদি আপনি বিজনেস ট্যুর যদি করুন এই মাসে জুন মাসে কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন, সেখানে আপনি ইনভেস্ট করছেন, লাভবান থাকবেন। ভাগ্যের সহযোগিতা এই মাসে প্রচুর পরিমাণে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেসফুল মান্থ এই মাসটা হচ্ছে, তো সেম একই করবেন, হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন ভালো ফল পাবেন। অথবা যে কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা যদি দান করুন বা হনুমান চালিসা 3 পিস যদি দান করুন, দেখবেন ধনুরাশির ক্ষেত্রে ভালো ফল পাবে। মকর রাশির ক্ষেত্রে বলছি জুন মাসটা হচ্ছে কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে, আর যদি মনোযোগ বা ফোকাস যদি বাড়ান তাহলে কিন্তু আপনার সাফল্যকে আটকাতে পারবেন জুন মাসে। কারণ আপনি কিন্তু মকর রাশির ক্ষেত্রে খুব সাকসেসফুল মান্থ যেটা বলি খুব আসবে কিন্তু পরিবারের হেলথ নিয়ে অল্প টেনশন থাকবেন। পরিবারে হেলথে কিছুবার অ্যাক্সিডেন্ট হওয়া বা বড় রকম অপারেশন হওয়ার সম্ভাবনা থাকবে, মাইন্ডসেট স্থির করবেন, দেখবেন ভালো ফল পাবেন। সব এডুকেশন ক্ষেত্রে ভালো। তো যদি কালো তিল যদি দান করুন, দেখবেন মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন কিন্তু। তারপর চলে আসি কুম্ভ রাশি নতুন চিন্তা, নতুন পরিকল্পনা আপনার এই মাসে আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে। আর কোনো পার্টনারশিপ এই মাসে ব্যবসা করবেন না বা পার্টনারশিপ বিজনেস নিয়ে কথা বলবেন না। আর কিছু বাড়ির লোক অথবা বন্ধুদের দিয়ে কিন্তু আপনি সহযোগিতা পাবেন। চাকরি যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করছে তারা কিন্তু এই মাসে যদি করুন অবশ্যই কিন্তু সুফল পাবেন। এডুকেশনের ক্ষেত্রে ভালো, যে কোনো শুভ কাজে যখন যাবেন নীল কালারের বস্ত্র যদি আপনি পরে যান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাফল্য পাবেন। লাস্ট হচ্ছে মীন রাশির কথা বলবো মানি ইনভেস্টমেন্ট করুন, কারণ মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। মানি ইনভেস্ট যদি করেন উন্নতি আসবে, উন্নতি কেউ আপনার আটকাতে পারবে না। জুন মাসে নতুন বিজনেস যদি খুলুন অবশ্যই সাকসেসফুল পাবেন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট পাবেন। আর কিন্তু কেন শনি সাড়ে চলছে মীন রাশি, যেটা হচ্ছে হেলথ নিয়ে অল্প ইস্যু, হেলথ প্রবলেম থাকবে। আর যাদের বিয়ে হয় নাই তো জুন মাসে 2 তারিখ পর থেকে কিন্তু আপনাদের বিয়ে যোগাযোগ আসবে। আর যদি রোজ গঙ্গা জল দিয়ে যদি আপনি চান করুন, যদি আপনি যখন চান করছেন রোজ বালতির মধ্যে গঙ্গা জল মিলে চান করুন 1 মাস, দেখবেন আপনি বাধা থেকে মুক্তি পাবেন আর জীবনে ডেভেলপমেন্ট পাবেন। এই 12টা রাশি বললাম, 12টা রাশি খুব ফলো করুন, যদি ভালো ফল পাবেন। আর একটা বলছি, যদি আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।